সম্মানিত মুসলিম, আজকে আপনাদেরকে খুব দামি কিছু নসিহত শোনাব। যেদিন কথা বেশি গুরুত্বপূর্ণ হয় সেদিন বলি যে আমার দিকে একটু মনোযোগ দিবেন। আজকে আগে থেকেই বলে দেই, এই জন্য আমার দিকে একটু মনোযোগ দিবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের ইমাম, উনি ওনার ছেলেকে কিছু নসিহত করেছেন, যেগুলি অত্যন্ত দামি মূল্যবান নসিহত। সেগুলি আজকে আপনাদেরকে শোনাব। এই মর্মে আমি 5টা হাদিস পড়েছি। 5টা হাদিসের আলোকেই নসিহতগুলা শোনাব। নসিহত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে করেন। ওস্তাদ তার ছাত্রকে নসিহত করে, বাবা তার সন্তানকে নসিহত করে, পীর তার মুরিদকে নসিহত করে। নসিহতের ব্যাপারটা টোটালি উপর থেকে নিচের দিকে আসে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলের নাম হলো হাম্মাদ। তো ওনার ছেলেকে তিনি কিছু নসিহত করেছেন। তিনি বলেন যে, বাবা হাম্মাদ, আমি 5 লক্ষ হাদিস পড়ালেখা করে, গবেষণা করে, দেখে শুনে পড়ে সেখান থেকে 5টা হাদিস বাছাই করেছি তোমার জন্য। যদি তুমি এই 5টা হাদিসের উপরে তুমি আমল করতে পারো, তাহলে পুরা দ্বীনের উপরে চলা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 লক্ষ হাদিস থেকে 5টা হাদিস বাছাই করা এটা যেমন তেমন ব্যাপার না। 5 লক্ষ হাদিস পড়ার ধৈর্যটাও তো কত কঠিন। সেখান থেকে তিনি 5টা হাদিস বাছাই করে ছেলেকে বলতেছেন, এই 5টা হাদিস তোমার জন্য আমি নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে। এই 5টা হাদিসের প্রতি তুমি মনোনিবেশ করে, মনোযোগ দিয়ে তুমি এগুলি পড়বে, আর যদি আমল করতে পারো তাহলে পুরা দ্বীনের উপরে আমল করা তোমার জন্য সহজ হয়ে যাবে। এর মধ্যে 1 নাম্বার হাদিস, 1 নাম্বার যে হাদিসটা, এটা বুখারী শরীফের প্রথম হাদিস। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল কোরআনুল কারীমের পরে বলা হয় সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ কিভাবে লিখেছেন জানেন? সেই বাইতুল্লাহর কাছে বসে তিনি প্রত্যেকটা হাদিসের জন্য 2 রাকাত নামাজ পড়েছেন। আগে জমজমের পানি দিয়ে গোসল করেছেন, তারপরে নামাজ পড়েছেন, তারপরে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ দিলের মধ্যে এই বিষয়টা ওনাকে জানিয়ে না দিয়েছেন যে হাদিসটা সহিহ তুমি লেখো, ততক্ষণ পর্যন্ত লেখেন নাই। এইভাবে তিনি বুখারী শরীফ লিখেছেন। তো এই বুখারী শরীফের প্রথম হাদিস, যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার ছেলের জন্য কি করেছেন, নির্বাচন করেছেন, সেই হাদিসটা কি? সেই হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে যত কাজ আছে, যত আমল আছে, সমস্ত আমলের ফলাফল সওয়াব অর্জিত হবে নিয়ত অনুসারে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুসারে সওয়াব অর্জন করবে, নিয়ত অনুসারে কাজের ফলাফল আল্লাহ তাআলার কাছে পাবে। এই হাদিসকে সামনে রেখে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে বলেন যে, বাবা তুমি এখন থেকে জীবনে যত কাজ করবে সকল কাজের ক্ষেত্রে আগে নিয়তকে শুদ্ধ করে নাও। কি জন্য এই কাজটা করবে, কার জন্য করবে, সেটা আগে তুমি নির্ধারণ করে নাও, নিয়ত শুদ্ধ করে নাও। আমাদের দেশে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের মধ্যে হুজুররা আসে ওয়াজ করে। যিনি ওয়াজ করেন
ওয়াজের মাধ্যমে যদি ওনার উদ্দেশ্য হয় টাকা কামানো, তাহলে ওনার ওয়াজও শেষ, উনিও শেষ। আর যিনি মাহফিল করাইছেন, টাকা পয়সা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছেন, ব্যবস্থাপনা করেছেন, উনি যদি এটা মনে করে আমি একটা মাহফিলের আয়োজন করলাম, বড় বড় বক্তা নিয়ে আসলাম, ওনারা ওয়াজ করলো, এই ওয়াজের মধ্য দিয়ে সবাই জানবে আমি এত বিশাল একটা আয়োজন করেছি, এর মাধ্যমে আমার সামাজিক মর্যাদা বাড়বে, আমার অবস্থান বাড়বে, সবাই আমাকে ভালো বলবে, তাহলে ওনার ওয়াজ করানিটাও শেষ। আপনি ওয়াজ শোনার জন্য আসছেন, আপনার ওয়াজ শোনার মাধ্যমে আপনার যদি এই নিয়ত হয়ে থাকে কিছুক্ষণ শুনবো, কানের সুখ হবে, ভালো লাগবে, তো আপনার ওয়াজ শোনাটাও শেষ, বরবাদ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে লক্ষ্য করে বলেন যে বাবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, জীবনে যত কাজ করবে সকল কাজের আগে নিয়তকে শুদ্ধ করে নেবে। নিয়তকে শুদ্ধ করে নেওয়াটা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কিয়ামতের ময়দানে অনেক বড় বড় আলেম ধরা খেয়ে যাবে নিয়তের অশুদ্ধতার কারণে। অনেক শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ধরা খেয়ে যাবে নিয়তের অশুদ্ধতার কারণে। অনেক দানবীর ধরা খেয়ে যাবে নিয়তের অশুদ্ধতার কারণে। মুসলিম শরীফের ভিতরে 4770 নম্বর হাদিস, সেখানে একটা অধ্যায় এসেছে, বাবু মান কাতালা লিরিয়াই ওয়াস সুমআতি, যেই ব্যক্তি ইসলামের পথে যুদ্ধ করে গাজী হওয়ার জন্য, নিজের যশ খ্যাতি সুনাম করার জন্য, বীর হিসাবে পরিচয় পাওয়ার জন্য যুদ্ধ করে, তার পরিণাম কি হবে এই ব্যাপারে একটা অধ্যায় তিনি কায়েম করেছেন। কায়েম করার পরে সেখানে একটা হাদিস এনেছেন, লম্বা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাসি ইউকযা ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা আলাইহি। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তির বিচার করা হবে তিনি হলেন একজন শহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলাইয়া দিয়েছে কিন্তু নিয়তের গন্ডগোল ছিল। বাহ্যিকভাবে মানুষ দেখে মনে করেছে দেখো কত বড় বীর মুজাহিদ, নিজের জীবনের কোনো পরোয়া করতেছে না, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় আত্মদান করে দিয়েছে, বিলিয়ে দিয়েছে, রক্ত ঝরাইছে, মানুষ তার প্রশংসা করেছে, কিন্তু নিয়তের গন্ডগোল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সর্বপ্রথম বিচার করবেন, ফাউতিয়া বিহি, তাকে উপস্থিত করা হবে, ফাআররাফাহু নিআমাহু, তার নিয়ামতগুলি তার সামনে তাকে চিনিয়ে দেওয়া হবে, ফাআরাফাহা, সে চিনবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফামা আমিলতা ফিহা, এত এত নিয়ামত, এত এত সম্মান, এত এত যশ খ্যাতি সুনাম তোমাকে দিয়েছিলাম, তোমাকে মানুষ বীর মুক্তিযোদ্ধা বলেছে, বীর বিক্রম বলেছে, তুমি মুক্তিযোদ্ধা উপাধি পেয়েছো, অনেক সম্মান করিয়েছো, অনেক পদক পেয়েছো, ইসলামের জন্য জীবন দিয়েছো, তোমাকে মানুষ মুজাহিদ বলেছে, বলো কি আমল করেছো? তখন ওই ব্যক্তি বলবে কাতালতু ফিকা, রব্বুল আলামিন আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, হাত্তা উস্তুশহিদতু, এমনকি যুদ্ধ করতে 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 আমি নিজের জীবন বিলিয়ে দিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, ওয়ালাকিন্নাকা কাতালতা, বাস্তবতা হলো তোমার অন্তরের ভিতরে নিয়তের গলতি ছিল, ওয়ালাকিন্নাকা কাতালতা, তুমি এই জন্য যুদ্ধ করেছো, লিআইয়ুকালা জারিয়ুন, যাতে মানুষ তোমাকে বীর বিক্রম বলে, বীর মুক্তিযোদ্ধা বলে, সাহসী বলে, বড় মুজাহিদ বলে, বড় ফলোয়ান বলে, ইত্যাদি সুনাম সুখ্যাতি যশ কুড়ানোর জন্য তুমি যুদ্ধ করেছো, তুমি মিথ্যা কথা বলতেছো। ফাকাদ কিলা, যুদ্ধ করার মধ্য দিয়ে তুমি যা চেয়েছো সেটা তো তোমাকে বলা হয়েছে,
তুমি চেয়েছো তোমাকে মানুষ বীর বিক্রম বলুক, তুমি চেয়েছো মানুষ তোমাকে বীর উত্তম বলুক, তুমি চেয়েছো মানুষ তোমাকে মুক্তিযোদ্ধা বলুক, এটা তো তোমাকে বলা হয়েছে, তুমি পেয়ে গিয়েছো। এখন আমার কাছে তোমার জন্য কোনো কিছুই নাই। সুম্মা উমিরা বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে, ফাসুহিবা আলা ওয়াজহিহি, উফুট করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। দুই নম্বরে নিয়ে আসা হবে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা, যেই ব্যক্তি ইসলামের জ্ঞান অর্জন করেছে, ওয়াআল্লামাহু, এবং জ্ঞান শিক্ষা দিয়েছে, আলেম হয়েছে, আলেম হওয়ার পরে জ্ঞান শিখাইছে, হাদিস পড়াইছে, কোরআন পড়াইছে, ইসলামী বিধিবিধান মানুষকে পড়াইছে, নিজে শিখেছে। ওয়া ক্বারাআল কোরআন, এবং কোরআন পড়েছে, কোরআনের কারি হয়েছে। ফাউতিয়া বিহি, তাকে আনা হবে, উপস্থিত করা হবে। ফাআররাফাহু নিআমাহু, তার নিয়ামত রাজি তাকে দেখানো হবে, যে তোমাকে তো এই এই সম্মান দিয়েছিলাম, এই মর্যাদা দিয়েছিলাম, ফ্যাসিলিটিস দিয়েছিলাম, ফামা আমিলতা ফিহা, কি আমল করেছো। তখন সেই ব্যক্তি বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, রব্বুল আলামিন, আমি ইসলামের জ্ঞান অর্জন করেছি, এরপরে মানুষকে সেটা শিখাইছি। ওয়া ক্বারাতু ফীকাল কুরআন, তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি, কোরআন পড়িয়েছি, বিশুদ্ধভাবে শিখেছি, মানুষকে শিখিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন তাআল্লামতাল কুরআনা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা লিইউকালা হুয়া কারিউন লিইউকালা আলিমুন, তুমি ইসলামের জ্ঞান শিখেছো এই জন্য মানুষ যাতে তোমাকে আলেম বলে, আর কোরআন এই জন্য তুমি শিখেছো, কোরআনের কারি হয়েছো, মানুষ যাতে তোমাকে কারি বলে। তো মানুষ যেটা তোমাকে বলার জন্য চেয়েছো সেটা তো মানুষ বলেছে, তোমাকে আলেম বলেছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, বিভিন্ন হাদিয়া উপঢৌকন দিয়েছে। কারি হয়েছো, তোমাকে বাহবা দিয়েছে, তোমার প্রশংসা করেছো, প্রশংসা করিয়েছো, যা চেয়েছো তা তো তুমি পেয়েছো। এখন আমার কাছে তোমার জন্য কোনো কিছুই নাই। তারপরে নির্দেশ দেওয়া হবে, উফুট করে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউযু বিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ। এই পরীক্ষায় আমরা যারা আপনাদের সামনে বসে আছি, ইমাম, খতিব, আলেম, মুফাসসির, ওয়াইজ, তারা এই পরীক্ষায় সবচেয়ে বেশি পড়বে, ধরা খেয়ে যাবে। কে কখন ধরা খাবে সেটা তো আর কেউ জানে না, বাকি আল্লাহ তাআলা তো ইঙ্গিত দিতেছেন, নিয়তের গন্ডগোল থাকলে ধরা খেয়ে যাবে। তারপরে তৃতীয় নম্বর ব্যক্তিকে আনা হবে ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকম সম্পদ দিয়ে তাকে সচ্ছলতা দান করেছেন, ওয়া আতাহু মিন আসলাফিল মালি কুল্লিহি, নানান ধরনের সম্পত্তি তাকে দান করে তাকে সম্পদশালী করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপস্থিত করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, নিয়ামত তো দিয়েছিলাম, কি শুকরিয়া করেছো। সে বলবে যে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা, আল্লাহ এমন কোন দানের খাত বাদ রাখি নাই যে খাতে তুমি খরচ করাটা তুমি পছন্দ করো, ওই সমস্ত খাতে আমি খরচ করেছি। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, গরিব দুঃখী এতিমকে দিয়েছি, জনকল্যাণমূলক কাজ করেছি, যত খাতে ব্যয় করাটা তুমি পছন্দ করো সব খাতে আমি ব্যয় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলেছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিইউকালা হুয়া জাওয়াদুন, মানুষ যাতে তোমাকে দানবীর বলে এই জন্য তুমি দান করেছো। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, টেনে হিঁচড়ে তাকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। নিয়তের গন্ডগোল যদি থাকে, নিয়তের অশুদ্ধতা যদি থাকে, তাহলে ভালো কাজ করেও আমি জাহান্নামের উপযুক্ত হয়ে যাব। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে বললেন যে বাবা নিয়ত ঠিক করো,
নিয়ত যদি আপনি ঠিক করেন, নিয়ত যদি আপনার শুদ্ধ থাকে, তো তাহাজ্জুদ পড়ার নিয়তে ঘুমাইছেন, উঠতে পারেন নাই, তো তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুনানুন নাসাঈর 1787 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم قال হযরত আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, কোন ব্যক্তি রাতের বেলায় তার বিছানায় আসলো, আসার পরে ঘুমানোর সময় এই নিয়ত করলো যে রাতের এক অংশে আমি উঠবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, এই নিয়তে ঘুমাইছে। ফাগালাবাত আইনা, এই নিয়ত করে যখন ঘুমাইলো, এত গভীর ঘুমের ভিতরে সে আচ্ছন্ন হয়ে গেল, রাজ্যের ঘুম নেমে আসলো দুই চোখে। হাত্তা আসবাহা, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যাওয়ার পরে উঠতে পারে নাই, সকাল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দিতেছেন, কুতিবা লাহু মা নাওয়া, সে যে নিয়ত করে ঘুমাইছে ওই নিয়তের জন্য তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। শুধু কি তাই, এরপরে বলতেছে ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, তার এই পুরা ঘুমটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য সদাকা হয়ে যাবে। পুরা ঘুমটা তার জন্য সদাকা, ঘুমে ঘুমাইলো সদাকা হয়ে গেল, এইদিকে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব হয়ে গেল। কিসের কারণে? নিয়তের শুদ্ধতার কারণে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলেকে বললেন যে বাবা, 1 নাম্বার উপদেশ হলো তোমাকে আমি করতেছি, নিয়ত শুদ্ধ করো। এখন আপনারা আমাকে বলেন, বাসা থেকে রওনা হওয়ার পরে যে মসজিদে আসলাম, বিভিন্ন দিকে তাকাইলাম, দেখলাম যে আর্জেন্টিনার পতাকা উড়ে, ব্রাজিলের পতাকা উঠতেছে। আপনারা দেখেছেন কিনা বলেন না? আপনারা দেখেন নাই? আচ্ছা, আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা কোন নিয়তে উড়াইলা ভাই? খবরে কি বলেছে, পত্রিকায় কি বলেছে? এবারে ব্রাজিলের জার্সিতে শয়তানের প্রতিকৃতি আছে। কোন ব্রাজিলের পতাকা তুমি উড়াইলা? কোন আর্জেন্টিনা মেসির পাগল হইয়া তুমি এই পতাকা উড়াইলা? ইসরায়েলকে মেসি ডোনেশন করেছে, ব্রাজিল ইসরায়েলকে সাপোর্ট করেছে ফিলিস্তিনিদেরকে মারার জন্য, ইরানকে মারার জন্য। ইরান নিয়ে নানান বিতর্ক, বাদ দিলাম, ফিলিস্তিনিদেরকে নিয়ে তো কোনো বিতর্ক নাই। এরা যে একবারে সাচ্চা মুসলমান, এদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। এত বিপদ আপদ, এত মুসিবত। আপনারা গত 2 বছর আগে ভিডিও দেখেছেন, এক ছোট্ট 7 বছরের বাচ্চা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, আর তার 7 বছরের বন্ধু তাকে এই মৃত্যু অবস্থায়, জান চলে যাচ্ছে এই অবস্থায় বলতেছে, বলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কাল। একটা বাচ্চা শিশু, তার বন্ধু মারা যাচ্ছে, তার বন্ধুকে সে শিখাচ্ছে, বলো হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি। তো তাদেরকে মারার জন্য কি করেছে এই আর্জেন্টিনা, এই ব্রাজিল ডোনেশন করে ইসরায়েলকে, যা কিছু লাগে সাপোর্ট দেয়। সেই ব্রাজিলের পতাকা যে তুমি উড়াইলা, ভাইরে তোমারে আল্লাহ জিজ্ঞাসা করলে কি উত্তর দিবা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما يبعث الناس على نياتهم, কিয়ামতের ময়দানে মানুষজনকে আল্লাহ তাআলা তার নিয়ত অনুসারে উঠাবে। তুমি যে ব্রাজিলের পতাকা উড়াইলা, আর্জেন্টিনার পতাকা উড়াইলা, মাতলামি করলা, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আর্জেন্টিনার পতাকা কেন উড়াইছস, ব্রাজিলের পতাকা কেন উড়াইলি, এটার ভিতরে তো শয়তানের প্রতিকৃতি ছিল, তুই কেন উড়াইছস, কি উত্তর দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এই ব্রাজিল তোর ভাইকে মারার জন্য ডোনেশন করেছে,
এই আর্জেন্টিনা, এই মেসি তোর ভাইকে মারার জন্য ইসরায়েলকে ডোনেশন করেছে, তোর ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, তোর ভিতরে কি আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই? তুই কেন পতাকা উড়াইলি? কি জবাব হবে? ফুটবল খেলা এটা কি একটা খেলা? এত ফালতু খেলা এখন আর পৃথিবীতে নাই। বলে কেন? বুঝেন, ছাত্র ফুটবলকে লাথি মারে, লাথি মারার পরে ওস্তাদ সেই ফুটবলটাকে কোফালের মধ্যে লাগায়, লাগানোর পরে বলে যে গুড শট, ভেরিফাই। ব্যাপারটা কি দাঁড়াইলো? ছাত্রের লাথি ওস্তাদের কোফালে। আমার কথা বুঝতেছেন? এইবার কোফালে লাগানোর পরে, মাথায় লাগানোর পরে বলে যে গুড শট, ভেরিফাই। খুব চমৎকার হয়েছে, চমৎকার কি শট হয়েছে। এবার সেই বল যদি গিয়ে হাতের মধ্যে লাগে, তখন বলে যে কি হ্যান্ডবল, কবিরা গুনাহ। তখন কি বলে? এখানে লাগলে ওই যে লাল কার্ড দেখাই দেয় না, করে বাজাই দেয় না, তাদের বাসায় তো কবিরা গুনাহ হয়েছে, এখন আর সামনে বল নেওয়া যাবে না। এটা কোন খেলা? সমস্ত খেলা ইসলামে জায়েজ করেছে শারীরিক ব্যায়ামের জন্য, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে এই মাতলামির জন্য তো এটাকে বৈধ করা হয় না। এখন এটা যেই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, এই ফুটবলকে লক্ষ্য করে নারী, মদ, ব্যভিচার থেকে শুরু করে সমস্ত গুনার বন্যা বয়ে যাবে। আর ফুটবল খেলা শেষের দিনে, ফাইনালের অবশেষে শোনা যাবে দুই বন্ধু মারামারি করে একজন আরেকজনকে মেরে ফেলছে, অমুক ব্যক্তি আত্মহত্যা করেছে, অমুকে এই করেছে, অমুকে সেই করেছে, অনেক লোক মারা গেছে, শোনা যাবে। তো যেই খেলা খেলে মানুষ মারা যায়, এটার নাম কি খেলা? এটার নাম তো মানুষ ধ্বংস করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে দ্বিতীয় নাম্বার উপদেশ করলেন, বাবা, দ্বিতীয় নাম্বার উপদেশ হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বাবা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য যদি ওইটা তুমি পছন্দ করতে পারো, তাহলে তুমি মুমিন। তুমি নিজের জন্য যেই ভালোটা পছন্দ করো, সেই ভালো জিনিসটা তোমার ভাইয়ের জন্য যদি তুমি পছন্দ করো, তাহলে তুমি মুমিন। আর না হয় কখনোই তুমি মুমিন হতে পারবে না। এখন আমাদের অবস্থা কি? একটু চিত্রটা তুলে ধরি। আমাদের অবস্থা হলো, বাবা মারা গেছে, সম্পদ রেখে গেছে, বড় ভাই অথবা ভাইদের মধ্যে যে কোনো একজন সবাইকে বুঝাইয়া চালাকি করে বোনদেরকে ওই সমস্ত জমিগুলা দিবে যেগুলো একবারে খাদের ভিতরে, একেবারে গর্তে, যেখানে জায়গার কোনো মূল্য নাই, দাম নাই, বেছে বেছে ওই জায়গাগুলা বোনদেরকে দিয়া দেয়। আর যেই জায়গাগুলো দামি, যেগুলার মার্কেট ভ্যালু বেশি, বেছে বেছে ওগুলা নিজের জন্য রেখে দেয়। এরপর আমি মুসলমান। কে কইছে তুমি মুসলমান? তোমারে মুসলমান কয় কেডা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেই ভালোটা পছন্দ করবে, তোমার মুসলমান ভাইয়ের জন্য সেই ভালোটা যতক্ষণ পর্যন্ত তুমি পছন্দ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তুমি নিজের জন্য পছন্দ করো তুমি সবচাইতে বড় ধনী হয়ে যাও, অন্যরা যাতে গরিব থাকে, তোমার অবস্থা হলো এই। তুমি নিজের জন্য পছন্দ করো তুমি যাতে নেতা হয়ে যাও আর সবাই যাতে প্রজা থাকে, তাহলে তুমি কিসের মুসলমান? এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বাবা, তুমি এখন থেকে এই অবস্থার ভিতরে চলে আসো যে নিজের জন্য যেই ভালোটা পছন্দ করবে, তোমার সমাজের, তোমার আশপাশের মানুষদের জন্য সেই ভালোটাই তুমি পছন্দ করবে, কামনা করবে, তাহলে তুমি মুমিন হতে পারবে। 3 নাম্বার উপদেশ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল হালালু বায়িনুন ওয়াল হারামু বায়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত।
পৃথিবীতে যত হারাম আছে সকল হারাম স্পষ্ট। মদ হারাম, জুয়া হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, ব্যভিচার হারাম, যত হারাম আছে সকল হারাম স্পষ্ট। ওয়াল হালাল বাইয়িনুন, আবার যত হালাল জিনিস আছে, বৈধ জিনিস আছে, সব কিছু স্পষ্ট, কারো অজানা নয়। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, এই হালাল আর হারামের মাঝখানে কিছু সন্দেহযুক্ত বিষয় আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে বলেন যে বাবা, এই হারাম আর হালালের মাঝে যে সন্দেহযুক্ত ব্যাপারগুলি আছে, বিষয় আছে, জিনিস আছে, এগুলো থেকে তুমি বেঁচে থাকবা, তাহলে তুমি চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি হতে পারবা। এখন সন্দেহযুক্ত বিষয় কি, দুটো উদাহরণ দিই, খুব ভালো করে বুঝেন। বাজারে গেছেন আপনি, এলাকার বড় মাতাব্বর, টমেটো কিনতেছেন, টমেটো তো দোকানদার পাল্লার ভিতরে টমেটো দিছে, দিয়া 1 কেজি মোটামুটি চূড়ান্ত মাপ। আপনি তাকে বলতেছেন, হ্যাঁ তোর মাপ কি স্বর্ণের মাপ, এটা কি তোর স্বর্ণের পাল্লা? বাস আপনি আরো একটা টমেটো উঠিয়ে দিলেন। সে বলতেছে হয়ে গেছে স্যার, আপনি বলতেছেন যে না হয় নাই, আরো একটা দিলেন। এখন আপনি তো নেতা বা আপনি সমাজের প্রভাবশালী, আপনি এখন যদি সে প্রতিবাদ করে, সে যদি বলে আপনার কাছে টমেটো বিক্রি করবে না, আপনি বলে যে কালকে তুই এখান থেকে দোকানদারি করতে পারবি না। এই যে জোর করে আপনি একটা টমেটো দিলেন, এই দেওয়াটা হচ্ছে সন্দেহযুক্ত। হয়তো সে আপনাকে প্রতিবাদের ভাষা এখন তার কাছে নাই, তর্ক বিতর্কে জড়াইলে সে মুসিবতে পড়বে, এই জন্য তর্ক বিতর্ক করতেছে না, কিছুই বলতেছে না। কিন্তু সে এটা কি খুশি মতো মেনে নিয়েছে নাকি মেনে নেয় নাই, এই বিষয়টা সন্দেহযুক্ত। এই হলো সন্দেহযুক্ত বিষয়। একটা টমেটো ভাই না খাইলে কি হবে, এই সন্দেহযুক্ত জিনিস। মসজিদ থেকে বের হয়েছেন, রাস্তার মোড়ে গেছেন, বাদামওয়ালা বাদাম বিক্রি করতেছে, আপনি যাইয়া এই বাদাম কতরে বইলা 2-3টা নিয়ে সিঁড়ি খেয়ে ফেললেন। এরকম হয় কিনা বলেন? বাদাম কত এটা বলে 2-3টা নিয়ে সিলে খেয়ে ফেললেন। বাদাম তো সিলে খেতে হয়, বুট হলে তো কোনো কথাই নাই, ডাইরেক্ট নিয়ে বাস ডাইরেক্ট ঢুকাই দিলেন। এই যে খেয়ে 2-3টা খেয়ে, বাদাম 3টা-2টা খেয়ে, বুট কয়েকটা খেয়ে, এরপরে বলেন কি 10 টাকার বুট দে, 10 টাকার বাদাম দে। আচ্ছা, এই যে কিনার আগে আপনি যে 2-3টা বাদাম খাইলেন, বুট খাইলেন, তার অনুমতি নিছেন? অবশ্যই নেন নাই। এখন সে যদি মন থেকে এই দাবি ছেড়ে দেয়, তাহলে তো আপনি বাঁচলেন। আর মন থেকে যদি দাবি না ছাড়ে, অথবা বিভিন্ন কারণে আপনাকে কিছু বলতেছে না, তো এটা তো আপনার জন্য হারাম হয়ে গেছে, সন্দেহযুক্ত হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে বলেন যে বাবা, এইভাবে যত সন্দেহযুক্ত বিষয় আছে, সমস্ত সন্দেহযুক্ত বিষয়কে কি করবে, তুমি এড়িয়ে চলবে। 6 রোজা রাখলে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি না। মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাখলে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি না। সোমবার রোজা রাখলে, বৃহস্পতিবার রোজা রাখলে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি না। তাহাজ্জুদের নামাজ পড়লে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি না। কেমন? তারপরে গিয়ে আউয়াবিরের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, ওগুলো পড়লে চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার সন্তানকে বলতেছেন, বাবা চূড়ান্ত পর্যায়ের মুত্তাকি তুমি তখনই হবে যখন সন্দেহযুক্ত বিষয়গুলো তুমি এড়িয়ে চলবে। যেটাতেই সন্দেহ লাগবে ওইটা আর ধরবে না, ওইটার কাছেও যাবে না। এটা সন্দেহযুক্ত বিষয়, এটাকে তুমি এড়িয়ে চলো, এটাকে তোমার এড়িয়ে চলতে হবে। 4 নাম্বার বিষয়, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর নবী বলেন, বাস্তববাদী মুসলমান হলো, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী বলেন এই যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে প্রকৃত মুসলমান, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, প্রকৃত মুসলমান। বলছে যে যার হাত আর মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান।
عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاح তিরমিজির বর্ণনা হযরত উকবা ইবনে আমির আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ মুক্তি কিসের মধ্যে? তো আল্লাহর নবী বলেন তিনটি জিনিসের মধ্যে তোমার জন্য মুক্তি রয়েছে। এক নাম্বার আমলিকা আলাইকা লিসানাকা, তোমার এই জবানটারে কন্ট্রোল করো, এই মুখটারে তুমি কন্ট্রোল করো। তারপরে ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তার মানে কি? তার মানে হলো প্রয়োজন নাই তো ঘরের মধ্যেই থাকো, প্রয়োজন হয়েছে রাস্তাঘাটে বের হও। এমনি অযথা বাহিরে ঘন্টা অযথা বাহিরে আড্ডাবাজি করে সময় কাটিয়ে দিও না। তোমার ঘর তোমার জন্য নিরাপদ, যতক্ষণ পর্যন্ত ঘরে থাকবা গুনাহ মুক্ত থাকতে পারবা। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তোমার যত অতীতের গুনাহ আছে সকল গুনার জন্য তুমি কান্নাকাটি করো। এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য মুক্তির পথ ক্লিয়ার, এই পথে তোমার মুক্তি মিলবে। এই তিনটা কাজ তুমি করবা। জবানকে কন্ট্রোল করো। দেখেন জবান কত গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট বিষয়। ভারতে ইদানিং ফেসবুকে আপনারা দেখেছেন কোন এক আদালতের জজ কোন একটা গোষ্ঠীকে ককরোচ বলেছে। কি বলেছে? তেলাপোকা। দেখেন নাই আপনারা ব্যাপারটা? কোন একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে, কোন একটা গোষ্ঠীকে লক্ষ্য করে ককরোচ বলেছে, তেলাপোকা বলেছে। আর সাথে সাথে এই একটা শব্দের মাধ্যমে পুরা দেশ ভারত উত্তাল হয়ে গেছে। তো জবান এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই জবান দিয়ে পুরা সমাজকে শান্ত করে দেওয়া যায়, আবার এই জবান দিয়ে পুরো সমাজের ভিতরে একটা গন্ডগোল যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব সবার আগে মুখের কথা বললেন যে এই জবানটারে কন্ট্রোল করো। আর এই জবানটাকে যে কন্ট্রোলে রাখতে পারে, যেখানে যেই কথা বলা দরকার ওই কথা বলতে পারে, যেখানে যেই কথা না বলা উচিত সেই কথা বলা থেকে বিরত থাকে, ওই ব্যক্তি হলো বাস্তববাদী মুসলমান, প্রকৃত মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে জবান কন্ট্রোল করার তৌফিক দান করেন। 5 নাম্বার, আল্লাহর রাসূল বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একটা মানুষের সৌন্দর্য হলো, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, কেউ কিছু বলবেন না। প্রত্যেকটা জিনিসের একটা মানানসই আছে, কিছু ভুল মনে করবেন না। সেটা হলো আপনাদেরকে বলি, যেই ব্যক্তি আওয়ামী লীগ করে ওনাকে কি কোনোদিন দেখেছেন ধানের শীষের গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতে? আচ্ছা, এই আওয়ামী লীগ করলে ধানের শীষের গেঞ্জি গায়ে দেওয়া এটা কি তার জন্য মানানসই? আরে মানানসই না তো। সে আওয়ামী লীগ করে, সে নৌকার গেঞ্জি না গায়ে দিবে, সে কেন ধানের শীষের গেঞ্জি গায়ে দিবে? আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। আর যেই ব্যক্তি বিএনপি করে সেই ব্যক্তি কি কোনোদিন নৌকার গেঞ্জি গায়ে দিয়ে ঘুরতেছে আপনি দেখেছেন? এবং ঘুরলেও এটা তার জন্য মানানসই না। তার জন্য মানানসই হচ্ছে কি, সে ধানের শীষের গেঞ্জি গায়ে দিয়ে চলবে। তদ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি মুসলমান না? জি আমি মুসলমান। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার মানানসই হলো, তোমার ইসলামের সৌন্দর্য হলো যত বেহুদা অশ্লীল অযথা কর্মকাণ্ড কাজ আছে সমস্ত কাজ তুমি বর্জন করে চলবে। এটা তোমার ইসলামের সৌন্দর্য, এটা তোমার ইসলামের সৌন্দর্য। এটা যদি তুমি করতে পারো, তুমি দিনের পরে দিন ভালো মুসলিম হতে থাকবে, তোমার ইসলামের সৌন্দর্য বাড়তে থাকবে, আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়তে থাকবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের কাজ হলো অনুচিত অযথা কথাবার্তাকে কি করা? পরিহার করে চলা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছেলেকে এই হাদিস সামনে নিয়ে বলেন যে বাবা, তুমি যত অনর্থক কাজ আছে, অনর্থক কথাবার্তা আছে, এগুলো থেকে তুমি বিরত থাকবে। হাদিসের ভিতরে এসেছে সকাল যখন হয়, তিরমিজির বর্ণনা, সমস্ত অঙ্গগুলো জবানকে বলে যে এই জবান তুমি ঠিক থাকো, অনর্থক কথা বলো না, অনর্থক কাজ করো না। তুমি যদি ঠিক থাকো তো আমরাও ঠিক থাকবো। তুমি যদি
বাঁকা হয়ে যাও, বিপদে চলে যাও, তো আমরাও বিপদে চলে যাবো, মানে পুরা শরীর কি হয়ে যাবে, বিপদে চলে যাবে। এই জন্য ইসলামের সৌন্দর্য হলো, মুসলমানের সৌন্দর্য হলো বেহুদা কাজ থেকে বেঁচে থাকা। ফুটবল নিয়ে, ফুটবল বিশ্বকাপ নিয়ে অতি মাতামাতি করা বেহুদা কাজ নাকি সঠিক কাজ? একটু আগেই তো বললাম, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি উত্তর দিবে? বিশাল লম্বা পতাকা বানাইছে জমিন বিক্রি করে, এই মাতলামের কোনো মানে আছে? আরে ভাই, তুই যদি একটা বাংলাদেশের পতাকা বানাইতি, লাল সবুজ আকৃতির পতাকা, তো বলতাম যে এটা দেশ প্রেম, এটাকে একটা মাইনে নিতে পারতিস, এটা একটা দেশ প্রেম। তুই ব্রাজিলের পতাকা বানাইলি নিজের জমিন বিক্রি কইরা, নিজের জমানো টাকা দিয়া, বিশাল বড় পতাকা। এই পর্যন্ত ব্রাজিলের পতাকা ঝুলাইতে গিয়া 3 জন মারা গেছে। আপনারা খবর রাখেন না, আপনারা খবর রাখতে পারবেন না, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে আপনারা তো মুরব্বী, ওই সে জগতের লোক, আমরা তো একটু ইয়াং এই জগতের লোক, আমাদের কাছে খবরটা থাকে। আপনারা মুরব্বী, তো আপনাদের কাছে খবর থাকবে না, এটা স্বাভাবিক। এই যে 13 বছরের এক শিশু বাঁশের মধ্যে পতাকা ঝুলাইতে গিয়া বিদ্যুৎ স্পর্শ করে শেষ, জাগাতে শেষ, মইরা এমনি ঝুলে রয়েছে, ব্যাঙের মতো ঝুলে রয়েছে। এই পর্যন্ত 3 জনের প্রাণ গেছে। খেলা শেষ হওয়া পর্যন্ত কয়জন প্রাণ হারায় আল্লাহ তাআলাই ভালো জানে। তো আলোচনা শেষ। 1 নাম্বার, নিয়ত শুদ্ধ করো। 2 নাম্বার, পছন্দ ঠিক করো, মানে নিজের জন্য যা পছন্দ করবে অন্যের জন্য তা পছন্দ করবে। 3 নাম্বার, হালাল হারাম স্পষ্ট, এই উভয়ের মাঝে সন্দেহযুক্ত বিষয় আছে, এগুলিকে এড়িয়ে চলবে। 4 নাম্বার, জবান আর হাতকে কন্ট্রোল করতে হবে। 5 নাম্বার, অনুচিত অযথা কথাবার্তা এগুলোকে বর্জন করে চলতে হবে, তাহলে আমার মুসলিম হিসেবে আমার ইসলামের সৌন্দর্য আসবে, আল্লাহ তাআলার কাছে আমি মর্যাদা পাবো, আমার মর্যাদা বাড়তে থাকবে। আল্লাহ এই কথাগুলি আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।